জীবনের অন্যতম শুভ সময়, জীবনের অন্যতম শুভ কয়েকটি দিন উপভোগ করতে চলেছেন আপনি। হাজার হাজার প্রতিকূলতার মধ্যেও আপনার মুখে থাকবে স্বস্তির হাসি, শান্তির হাসি। এই সময় আসবে বেশ কিছু প্রাপ্তি যোগ, জীবনে বিরাট বড় পরিবর্তনের সূচনা সেটা এই সময় হতে চলেছে। নিজেকে ভালো রাখার একটা চেষ্টা সেটা এই সময় থেকেই শুরু হতে দেখতে পাওয়া যাবে। কর্কটের দ্বিতীয় কেতু, কথাবার্তার মধ্যে একটু রাফনেস তৈরি হতে পারে, কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, পড়াশুনো, উচ্চ বিদ্যা গ্রহণ, নতুন সুযোগ প্রাপ্তি, কর্মক্ষেত্রের স্টেবিলিটি, গ্রোথ, প্রত্যেকটি ক্ষেত্রে, রিলেশনশিপ, সন্তান প্রাপ্তি, প্রত্যেকটি ক্ষেত্রে কর্কট কিন্তু উন্নতি দেখতে পাবেন। অষ্টম ভাবে রাহুর উপস্থিতি একটু টাকা পয়সার দিক থেকে ভুল খরচের দিকে আপনাকে নিয়ে যেতে পারে। বাড়তি খরচ অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। লোনে জড়িয়ে পড়তে পারেন, এটা কিন্তু আপনাদের জন্য খুব একটা সুখদায়ক হচ্ছে না। দশম ভাবে মঙ্গলের উপস্থিতি অত্যন্ত পজিটিভ, চাকরি প্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সাকসেস, কম্পিটিটিভ এক্সামে গ্রোথ রয়েছে। যারা ভাবছিলেন পুলিশে চাকরির পরীক্ষা দেবেন, যারা ভাবছিলেন রেলওয়ে সার্ভিস কমিশনে পরীক্ষা দেবেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে চাকরির সুযোগ বাড়বে। এই সময় কর্মক্ষেত্রের পরিবর্তন আশা করা যায়, যেটা হবে সেটা পজিটিভ। এই সময়টা অনেক দিন পরে কর্কটের জন্য ভালো আসতে চলেছে। এরপরে আমরা বলবো একটি মহাযোগের কথা। 8ই জুন 2026 থেকে কর্কটে শুক্র বৃহস্পতি যোগ সৃষ্টি হচ্ছে। অসাধারণ একটি রাজযোগ, আপনার জীবনে বিরাট পরিবর্তন আসতে পারে। এই যোগের উপরে মঙ্গলের দৃষ্টি, এটা ভীষণ ভীষণ পজিটিভ। এই সময় কর্মপ্রাপ্তি, অর্থপ্রাপ্তি, সম্পর্ক লাভ ইত্যাদির মতো বড় ঘটনা ঘটতে পারে। একটা সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার জীবন। ভীষণ ভীষণ পজিটিভ। জেনারেলি এত পজিটিভ কথাবার্তা আমার কোনো ভিডিওতে আমি বলি না। যতটা আশাবাদী আমি এখন কর্কট রাশির বিষয়ে, সেটা কিন্তু অন্যদের ক্ষেত্রে আমি কখনোই এতটা আশাবাদী সহজে হই না। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল জুন মাস 2026 সাল এবং কর্কট রাশি। দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হতে চলেছেন আপনার রাশিতে। জীবনের অন্যতম শুভ সময়, জীবনের অন্যতম শুভ কয়েকটি দিন উপভোগ করতে চলেছেন আপনি। হাজার হাজার প্রতিকূলতার মধ্যেও আপনার মুখে থাকবে স্বস্তির হাসি, শান্তির হাসি। এই সময় আসবে বেশ কিছু প্রাপ্তি যোগ, জীবনে বিরাট বড় পরিবর্তনের সূচনা সেটা এই সময় হতে চলেছে। নিজেকে ভালো রাখার একটা চেষ্টা সেটা এই সময় থেকেই শুরু হতে দেখতে পাওয়া যাবে। কর্কটের দ্বিতীয় কেতু, কথাবার্তার মধ্যে একটু রাফনেস তৈরি হতে পারে, কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, পড়াশুনো, উচ্চ বিদ্যা গ্রহণ, নতুন সুযোগ প্রাপ্তি, কর্মক্ষেত্রের স্টেবিলিটি, গ্রোথ, প্রত্যেকটি ক্ষেত্রে, রিলেশনশিপ, সন্তান প্রাপ্তি, প্রত্যেকটি ক্ষেত্রে কর্কট কিন্তু উন্নতি দেখতে পাবেন। অষ্টম ভাবে রাহুর উপস্থিতি একটু টাকা পয়সার দিক থেকে ভুল খরচের দিকে আপনাকে নিয়ে যেতে পারে। বাড়তি খরচ অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। লোনে জড়িয়ে পড়তে পারেন, এটা কিন্তু আপনাদের জন্য খুব একটা সুখদায়ক হচ্ছে না। নবম ভাবে রেবতী নক্ষত্রে শনিদেবের উপস্থিতি, এটা ভীষণ পজিটিভ। বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বেশ উন্নতির সুযোগ রয়েছে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে উন্নতি, বিদেশ যাত্রার সম্ভাবনা ইত্যাদি তৈরি হতে দেখতে পাওয়া যাবে। সরাসরি নিজের ক্ষেত্রটিকে আরেকটু বেটার করার সুযোগ, এটা আপনার সামনে আসতে চলেছে। মানুষ আপনার উপরে ভরসা করবে। এই সময় সূর্যদেবের পজিশন আপনার জন্য পজিটিভ। মাসের প্রথম 15 দিন মান সম্মান যশ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হচ্ছে। নতুন শিক্ষা, নতুন বিদ্যায় অংশগ্রহণ করবার জন্য এই সময় কিন্তু অত্যন্ত শুভ এবং আদর্শ একটি সময়। খাওয়া দাওয়ার উপরেও নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে, শরীরকে স্টেবল রাখার চেষ্টা এটা করতে হবে। দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা, তাদের কিন্তু এই সময় রোগ মুক্তির সম্ভাবনা তৈরি হবে। দশম ভাবে মঙ্গলের উপস্থিতি অত্যন্ত পজিটিভ, চাকরি প্রাপ্তির সম্ভাবনা,
কর্মক্ষেত্রে সাকসেস, কম্পিটিটিভ এক্সামে গ্রোথ রয়েছে। যারা ভাবছিলেন পুলিশে চাকরির পরীক্ষা দেবেন, যারা ভাবছিলেন রেলওয়ে সার্ভিস কমিশনে পরীক্ষা দেবেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে চাকরির সুযোগ বাড়বে। যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছেন এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে চাকরির চেষ্টা করছেন, তাদের জন্য এটাই কিন্তু আদর্শ একটা সময়। মানসিক দিক থেকে নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টা করতে হবে। তবে অষ্টম, নবম, দশম রাহু, মঙ্গল, শনি রয়েছে, পায়ে আঘাতপ্রাপ্ত হতে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা, এটা খেয়াল রাখতে হবে। এই সময় বাড়ি পরিবর্তন করা যেতে পারে। চতুর্থ ভাবে মঙ্গলের দৃষ্টি, আর শুক্র যে কিনা চতুর্থপতি, সে আপনার লগ্নে, তার উপরেও মঙ্গলের দৃষ্টি। এই সময় কর্কটের গৃহ লাভ যোগ হবে। এই সময় কর্কট বাড়ি, ঘর, জমি, জায়গা ইত্যাদি প্রাপ্ত হতে পারেন। খুব সহজভাবেই কর্কটের কিন্তু একটা বেশ ভালো রকম ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। এই সময় কর্মক্ষেত্রের পরিবর্তন আশা করা যায়, যেটা হবে সেটা পজিটিভ। এই সময়টা অনেক দিন পরে কর্কটের জন্য ভালো আসতে চলেছে। এরপরে আমরা বলবো একটি মহাযোগের কথা। 8ই জুন 2026 থেকে কর্কটে শুক্র বৃহস্পতি যোগ সৃষ্টি হচ্ছে। অসাধারণ একটি রাজযোগ, আপনার জীবনে বিরাট পরিবর্তন আসতে পারে। এই যোগের উপরে মঙ্গলের দৃষ্টি, এটা ভীষণ ভীষণ পজিটিভ। এই সময় কর্মপ্রাপ্তি, অর্থপ্রাপ্তি, সম্পর্ক লাভ ইত্যাদির মতো বড় ঘটনা ঘটতে পারে। একটা সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার জীবন। ভীষণ ভীষণ পজিটিভ। জেনারেলি এত পজিটিভ কথাবার্তা আমার কোনো ভিডিওতে আমি বলি না। যতটা আশাবাদী আমি এখন কর্কট রাশির বিষয়ে, সেটা কিন্তু অন্যদের ক্ষেত্রে আমি কখনোই এতটা আশাবাদী সহজে হই না। সুতরাং কর্কট রাশির মানুষ, সাধারণ মানুষ, চাকুরিজীবী মানুষ, ব্যবসায়ী মানুষ, গৃহবধূ, বাড়িতে বসে রয়েছেন এমন মানুষ, প্রত্যেকের উচিত এই সময় পরিবর্তনের দিকে এগোনো। প্রত্যেকের উচিত এই সময় বড় কিছু করার চেষ্টা করা। জীবনে টুকটাক জটিলতা আসতেই পারে। অষ্টমে রাহু রয়েছে, লোন বাড়তে পারে, মুখ দিয়ে দুটো খারাপ কথা বেরিয়ে যেতেই পারে, তার কারণে কিছু অস্থিরতা সৃষ্টি হতেই পারে। এই বিষয়গুলি কোনো বড় বিষয় নয়। সবচেয়ে বড় বিষয় হলো কন্ট্রোল, সমন্বয়, সন্তুলন, যেটা উপভোগ করতে পারছেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। সরাসরি শিক্ষাক্ষেত্রে সংযুক্ত হতে পারবেন, পারফেক্ট ডিসিশন নেবেন। এই সময় বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। পঞ্চমপতির দৃষ্টি শুক্রের ওপরে, একাদশপতির ওপরে, ভীষণ ভীষণ পজিটিভ এই কম্বিনেশন। এর কারণে আপনি ডেভেলপমেন্ট দেখতে পাবেন, হবেই ডেভেলপমেন্ট, উন্নতি আসবেই, এ বিষয়ে কোনো সংশয় নেই। টুকটাক ব্যথা যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। বয়স আপনার 60-এর ঘরে, অর্থনৈতিক প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কোনো এরিয়ার, কোনো লটারিতে টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। লটারির টিকিট কাটতে পারেন, তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। কারণ আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রিপশন একটা আলাদাই এনার্জি দেয়, একটা ইন্সপিরেশন তৈরি করে। যাই হোক, কর্কট রাশি বা লগ্নের মানুষরা, তারা নিজেদের জীবনকে রিওয়াইন্ড করবার আরেকটা সময় পাচ্ছেন, আরেকটা সুযোগ পাচ্ছেন। প্রকৃতি আপনাদেরকে আরো একবার নতুন সুযোগ দিচ্ছে। তাই থেমে না থেকে সঠিক পরিকল্পনা করুন। নতুন ভাবে বাঁচার একটা রাস্তা আপনাদেরকে প্রকৃতি দেখাতে চাইছে, ইউনিভার্স চাইছে আপনার ভালো হোক। গৃহপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং পুরো বিষয়টি কিন্তু ওভারঅল পজিটিভ। কর্কট রাশি বা লগ্নের মানুষরা চলাফেরার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। যাদের হাঁটুতে যন্ত্রণা রয়েছে সচেতন থাকবেন। মানুষকে অতিরিক্ত ভরসা না করাই ভালো। হিংসা, পুরনো শত্রুতা, এগুলি থেকে একটু দূরে থাকা উচিত। কারণ আলটিমেটলি বৃহস্পতি নবমপতি, অবশ্যই নবমপতি, কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি আবার ষষ্ঠপতিও। তাই বৃহস্পতি যখন আপনার লগ্নে, শত্রুদের সঙ্গে অ্যাটাচড হওয়ার একটা টেন্ডেন্সি, সেটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে সচেতন এবং সাবধান থাকতে হবে। কোনো ট্রেনিং, কোনো এডুকেশন, এটা আপনার জন্য ভীষণ পজিটিভ। আপনি একদম বাড়িতে রয়েছেন, সম্পূর্ণ গৃহবধূ, আপনি বকাঝকা খাচ্ছেন, হালকা ডিপ্রেশন রয়েছে, মন ভালো নেই, কিছু নতুন করে শুরু করার পরিকল্পনা অবশ্যই করা যেতে পারে। এটা আপনাদের জন্য পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। তবে তার আগে বলি, এই সময় কিন্তু নতুন করে শুরু করবার জন্য আদর্শ একটা সময়। আর যারা মনে করছেন জ্যোতিষশাস্ত্রকে নিজেদের অগ্রগতির মাধ্যম হিসেবে সিলেক্ট করবেন, জ্যোতিষশাস্ত্রের উপরে ভর করে নিজের জীবনকে আরেকটু সম্প্রসারিত করবেন, আরেকটু ভাবনা চিন্তা করবেন, সেই সমস্ত মানুষদের জন্য ইমিডিয়েট ডিসিশন নিতে হবে। জ্যোতিষ কোর্সে ভর্তি হওয়ার জন্য এটাই আদর্শ সময়। কারণ ইউনিভার্স আপনাকে সুযোগ দিয়েছে। জ্যোতিষ শিখবেন কেন?
নিজেকে ভালো রাখার জন্য, নিজের পরিবারকে একটু গুছিয়ে রাখার জন্য, নিজের পরিবারকে একটু সাপোর্ট দেওয়ার জন্য, নিজের জীবন নিয়ে সঠিক পরিকল্পনা করবার জন্য জ্যোতিষ শিখবেন। দ্বিতীয় পেশা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য জ্যোতিষ শিখবেন। মানুষকে সাহায্য করার জন্য জ্যোতিষ শিখবেন। আর যখন জ্যোতিষ শিখবেন তখন সেটা কেবলমাত্র ঋষিবাণীতেই শিখবেন, কারণ ঋষিবাণী একমাত্র ইনস্টিটিউশন যেখানে রয়েছে সিস্টেম্যাটিক সিলেবাস, প্রপার ফ্যাকাল্টি স্ট্রাকচার, যারা আপনাকে সাহায্য করবে, যারা আপনাকে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে জ্যোতিষ শিখতে এগিয়ে দেবে। আজই ভর্তি হন, আজই কথা বলুন ঋষিবাণীর অফিসে। অনলাইনে ক্লাস করতে পারেন, অফলাইনে ক্লাস করতে পারেন, ক্লাস করতে পারেন রেকর্ডেড ভিডিও ক্লাসের মাধ্যমে। নিজের সময় মতো, নিজের সুবিধা মতো জ্যোতিষ শিখুন। তাহলে এবার আমরা চলে আসবো তারাদের কথায়। কর্কট রাশির প্রথম নক্ষত্র পুনর্বসু। জুন 2026 পুনর্বসু নক্ষত্রের মানুষদের রয়েছে উচ্চ বিদ্যা যোগ। বাড়ি পরিবর্তন করতে পারেন, মাতৃকুলে অল্প বিস্তর অশান্তি, তার ফলে আপনার জায়গা, আপনার ক্ষেত্রটি পরিষ্কার হয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় গোপন শত্রুতার কারণে একটু ডিপ্রেসড হয়ে থাকতে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। এই সময় হাতে নতুন কাজকর্ম আসার সুযোগ দেখতে পাওয়া যাবে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের কর্মপ্রাপ্তি এবং কর্মক্ষেত্রের স্টেবিলিটি, এটার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তার থেকেও বেশি যে বিষয়টি, সেটি হলো বিবাহ এবং বাণিজ্যে উন্নতির সংযোগ। বিবাহিত জীবন ভালো হতে চলেছে। সেপারেশন হয়ে গিয়েছিল, আরো একবার নতুন করে একসাথে থাকার একটা পরিকল্পনা সেটা শুরু হতে পারে। বেশ কিছু সাপোর্ট পাবেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। এই সময় ঐশ্বরিক ভক্তি, বিশ্বাস বাড়বে। মায়ের কাছ থেকেও কিছু প্রাপ্তি যোগ সেটা সৃষ্টি হতে পারে। পরবর্তী নক্ষত্র পুষ্যা। জুন 2026 পুষ্যা নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক উন্নতি ঘটছে। পেশাগত ক্ষেত্রে উন্নতি রয়েছে। যারা স্টক মার্কেট বা অন্যান্য ক্ষেত্রে ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে তো প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে ডেভেলপমেন্টের সুযোগ রয়েছে। নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন। প্রফেশনাল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। তবে মানুষকে ভরসা করে একটু ঠকে যাওয়ার টেন্ডেন্সিও দেখতে পাওয়া যেতে পারে। পরিকাঠামোগত উন্নয়নের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বাড়ি পারচেস করবার মেন্টালিটি রাখতে পারেন পুষ্যা। বাড়ির ডেকোরেশন, ইন্টেরিয়ার ডেকোরেশন ইত্যাদিও করা যেতে পারে। কিছু কিছু জায়গায় বাড়তি খরচ হবে, যেটাকে কন্ট্রোল করা যাবে না। বেশ কিছু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি বৃদ্ধির সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। চাপ মুক্ত রাখতে হবে নিজেকে। পুষ্যার উচ্চ বিদ্যার সংযোগ রয়েছে। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। এখানে একটি কথা বলি, বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্কে জড়াতে পারেন পুষ্যা। এর ফলে কিন্তু মানসিক অস্থিরতা থেকে মুক্তি পেতে দেখতে পাওয়া যাবে। বেড়াতে যাওয়া, ভ্রমণ ইত্যাদি ক্ষেত্রগুলি পজিটিভ হতে চলেছে। অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। মানবিক কাজকর্মের ক্ষেত্রে, সামাজিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি রয়েছে। পরবর্তী নক্ষত্র অশ্লেষা। জুন 2026 অশ্লেষা নক্ষত্রের মানুষরাও ব্যবসায় উন্নতি করবেন। সামান্য আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হাঁটুর নিচের অংশে কিছু আঘাতপ্রাপ্ত হতে পারেন। গোপন কিছু কথাবার্তা একটু সামনে আসার সম্ভাবনা রয়েছে। কাউকে ভরসা করে পরিবারের মধ্যেই কোনো একটা কথা শেয়ার করেছিলেন, সেই কথাটি প্রকাশিত হয়ে পড়লো, মানুষের কাছে জানাজানি হয়ে গেল, এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি রয়েছে। কিছু যোগাযোগ তৈরি হবে। বন্ধু বান্ধবের মাধ্যমে বিদেশ যাত্রার কিছু সুযোগ আসতে পারে। অতিরিক্ত বিশ্রাম, আলস্য এটা কিছুটা বিপজ্জনক হতে পারে। যে সমস্ত বিষয়ে পরিকল্পনা করেছিলেন সেই পরিকল্পনা বহির্ভূত খাতে কিছু খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে। চেষ্টা করছেন, খুব চেষ্টা করছেন খরচের উপরে কন্ট্রোল রাখার, কিন্তু রাখতে পারছেন না। এই সময়টা অর্থাৎ জুন মাসে প্রতিবেশীদের সঙ্গে বচসা, অশান্তি এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। ঐশ্বরিক ভক্তি, বিশ্বাস এগুলি বাড়বে। অশ্লেষা এমনিতেই ভক্তিপ্রবণ মানুষ, তার মধ্যে আরেকটু ভক্তির প্রতি আসক্তি সেটা সৃষ্টি হতে পারে। কাজকর্মের কিছু সুযোগ অশ্লেষার ক্ষেত্রে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে নিজেকে আরেকটু ফ্রি রাখার চেষ্টা এটা করতে হবে। বেশি ইমোশনাল হওয়া এটা অশ্লেষার জন্য কিন্তু খুব একটা ফলপ্রদ বা আশাপ্রদ নয়। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি রয়েছে। অশ্লেষা নক্ষত্রের মানুষরা যারা টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছেন অথবা যারা একদম প্র্যাকটিক্যাল কোনো ফিল্ডে পড়াশোনা করছেন, হয়তো আপনি একটা কিছু শিখছেন, স্টক ট্রেডিং শিখছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে উন্নতি যথেষ্ট বেশি দেখতে পাওয়া যাবে। মানুষকে ভরসা করে কিছুটা প্রভাবিত হবেন অশ্লেষা নক্ষত্রের মানুষরা। ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক ক্ষেত্রে সক্রিয়তা বাড়তে চলেছে। কোনো
তীক্ষ্ণ বস্তুর কারণে অশ্লেষা আঘাতপ্রাপ্ত হতে পারেন, বাড়ির পোষা বিড়াল আঁচড় দিয়ে দিতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আবার বাড়িতে বেশ লেবু গাছ করেছেন, কাঁটায় বিদ্ধ হলেন, এটাও কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। তাহলে কর্কট রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে জুন মাসের সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। এরপরে আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায়। তার আগে বলি, যে কোনো বড় ডিসিশন নিতে চাইলে 2 তারিখের পরে সেই ডিসিশন নিন। ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের জন্য 8 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত সময় অত্যন্ত পজিটিভ। মানুষের সঙ্গে ঝামেলা অশান্তি করছেন, একটা ঝগড়া করবেন, একটা প্রতিবাদ করবেন, তার জন্য কিন্তু 8 তারিখের পরের সময়টাকেই প্রেফার করুন। লটারির টিকিট কাটুন 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত। কোনো বিয়ে, কোনো প্রপোজ করতে চাইছেন, বিয়ের কথাবার্তা ফাইনালাইজ করতে চাইছেন, সেই ক্ষেত্রে মাসের শেষ 15 দিনকে প্রেফার করুন। বাড়ি কিনবেন, ফ্ল্যাটে অ্যাডভান্স করবেন, সেই ক্ষেত্রে 8 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত সবচেয়ে ভালো সময়। এবার তাহলে প্রতিকার। কর্কট রাশির প্রতিকারের প্রয়োজনীয়তা নেই। যদি তার মধ্যেও শারীরিক দিক থেকে সমস্যায় থাকেন, মুনস্টোন ব্রেসলেট ধারণ করতে পারেন, শিব তাণ্ডব স্তোত্র পাঠ করতে পারেন। যাদের শরীর বেশ খারাপ তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন। এই সময় আধ্যাত্মিকতা বোধ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, দীক্ষা, পূজন, হবন ইত্যাদিতে যুক্ত হতে পারেন। এগুলো সবটাই আপনাদের জন্য পজিটিভ এবং উপকারী। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জীবনে টিকে থাকার জন্য আমাদের দরকার একটা সিস্টেমেটিক অগ্রগতি। ক্রমাগত যদি জীবনে পিছিয়ে পড়তে থাকেন, টাকা পয়সা কোনোভাবেই আয় হচ্ছে না, কোনোভাবেই চাকরি জয়েন করতে পারছেন না, পেশাগত অস্থিরতা, পুরোপুরি চেষ্টা করছেন কিন্তু আলটিমেটলি দুর্ভাগ্য আপনার সঙ্গ ছাড়ছে না, কিছুতেই সেই জায়গা অ্যাচিভ করতে পারছেন না বা তার কাছাকাছিও পৌঁছতে পারছেন না যে জায়গায় আপনি পৌঁছতে চান, আলটিমেটলি আপনার গ্রোথ সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। কেন হচ্ছে এটা, কেন বারবার আপনি দুর্ভাগ্যের শিকার হচ্ছেন, সেই প্রশ্নের উত্তর দিতে পারে কিন্তু একজন অ্যাস্ট্রোলজার। এই বারবার দুর্ভাগ্যের বেড়াজাল থেকে আপনাকে মুক্ত করে নিয়ে আসতে পারেন একজন জ্যোতিষ বন্ধু। সুতরাং কেন এই সমস্যা এবং কি করলে এই সমস্যাগুলো থেকে কিছুটা দূরে সরে থাকতে পারবেন? হতে পারে আপনার বাস্তু সমস্যা, হতে পারে আপনার জন্মকুণ্ডলিতেই সমস্যা রয়েছে, হতে পারে এই মুহূর্তে আপনার কোনো একটা স্বল্পকালীন দশা খারাপ চলছে, হতে পারে আপনার নামের সংখ্যায় গণ্ডগোল রয়েছে, অথবা এটা হতে পারে আপনার হাতে কোনো অশুভ চিহ্ন বা সংকেত রয়েছে। আবার এটাও হতে পারে সমস্যা আপনার ক্ষেত্রে নয়, সমস্যা সৃষ্টি হচ্ছে আপনার পার্টনারের জন্মকুণ্ডলী থেকে। সুতরাং সমস্যার মূল উৎস খুঁজে বার করা, এটাই হচ্ছে মূল কাজ। এবং যদি আমরা সমস্যার এই উৎসকে খুঁজে বার করতে পারি, তাহলেই কিন্তু আপনার জীবনের বাধা বিপত্তিগুলিকে খুব সহজে ওভারকাম করা যেতে পারে। আর এইখানেই আপনার শ্রেষ্ঠ বন্ধু হয়ে উঠতে পারে এই শাস্ত্র, একজন জ্যোতিষ হয়ে উঠতে পারে আপনার মুখ্য সহায়ক। তাই দেরি না করে নিজের জন্মকুণ্ডলীর প্রপার বিশ্লেষণ এটা অবশ্যই করান। যে কোনো টাফ সিচুয়েশনে বা যখন আপনি ভালো আছেন সেই সিচুয়েশনকে কন্টিনিউয়াসলি ধরে রাখার জন্য একজন জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন। খারাপ দিনও চিরকাল থাকে না, আবার ভালো দিনও বিলীন হয়ে যেতে পারে। তাই অবশ্যই নিজের স্টেবিলিটি বজায় রাখার জন্য সঠিক জ্যোতিষ বন্ধুর পরামর্শ এটা কিন্তু আপনাকে ভীষণ ভালো ব্যাকআপ দিতে পারবে। বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা এগুলোকে ওভারকাম করা এটা কিন্তু খুব একটা কঠিন নয়। তাই আর দেরি নয়, শুধু জন্মকুণ্ডলী নয়, সামগ্রিক বিচারের জন্য যোগাযোগ করুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন প্রসঙ্গে। প্রশ্ন করেছেন অভিষেক মাহান্ত, 27 সেপ্টেম্বর 1997, রাত্রি 10:15, প্লেস অফ বার্থ কলকাতা। অভিষেকের শরীর স্বাস্থ্য নিয়ে জানতে চেয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে বিয়ে কবে হতে পারে। দুশ্চিন্তা, বড়ই দুশ্চিন্তা। অভিষেক, তোমার জন্ম কুণ্ডলিতে লগ্ন মিথুন এবং রাশি কর্কট। প্রথমেই বলি, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই মুহূর্তে ডিস্টারবেন্স চলছে। কিছুদিন আগে ঢাইয়া থেকে উঠেছো। তোমার কুণ্ডলিতে কেতুর উপরে রাহু অবস্থান করে রয়েছে এই মুহূর্তে অষ্টম ভাবে। তার জন্য শরীর এবং শরীরের কারণে অর্থ ব্যয় এই দুটোই কিন্তু ক্রমাগত বাড়ছে। জন্মকুণ্ডলিতে শনির ওপরে বর্তমানে শনির সঞ্চার হচ্ছে, এটাও কিন্তু জীবনে কিছু কাঠিন্য প্রদান করে থাকে। যাই হোক, বৃহস্পতি তুঙ্গ হচ্ছে তোমার রাশির ওপরে, শরীর আস্তে আস্তে ঠিক হয়ে উঠবে। মূল সমস্যা ইনডাইজেশন, অল্প বিস্তর নিউরো প্রবলেম সেটাও থাকতে পারে, ডিপ্রেশন আসতে পারে। এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। তুমি মেডিটেশন করো,
বৃক্ষরোপণ তোমার জন্য ভীষণ পজিটিভ, এই কাজগুলি তুমি করতে পারো। দশম ভাবে শনি বক্রী হয়ে থাকার কারণে চাকরির দিকে আরেকটু কনসেন্ট্রেট করতে হবে। 2027 বিবাহ যোগ প্রবল ভাবে রয়েছে। 2027, 2029 এই দুটি বছরই তোমার ক্ষেত্রে বিবাহ যোগ রয়েছে। বিয়ে হবেই, এ বিষয়ে কোনো চিন্তা নেই। বিবাহের পরে তখন কিন্তু বেশ কিছু টাফ সিচুয়েশন ফেস করতে হবে, সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু বিয়েটা তো আগে তুমি করে নাও, তারপরে দেখা যাবে। আমি সাজেস্ট করব জীবনে বেটারমেন্টের জন্য অভিজ্ঞ জ্যোতিষ বন্ধুর পরামর্শ অবশ্যই তোমার গ্রহণ করা উচিত। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।